হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন সবাইকে দেখাই ঋষির কাণ্ড। সে বারান্দায় শুয়ে শুয়ে আজকে রোদ পোয়াচ্ছে। আর ওইদিকে আমার কিন্তু রান্নাবান্নার পর্ব প্রায় শেষের দিকে। বানিয়েছি সবজি দিয়ে টক ডাল, আর তার সঙ্গে রয়েছে ধনেপাতা কুচানো আর জিরে ফোড়ন দিয়ে আলু সেদ্ধ। ঝালটা দিইনি যেহেতু ঋষি খাবে। আর এদিকে বসিয়েছি চাটনি, যেটা এতক্ষণে হলো। এইবার দুপুরের লাঞ্চের পালা। তার দুপুরের ভাত খাওয়া মানে চারিদিকে ভাত ছেটানো, আর হাতটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে, একদম কিউট। তবে দই হচ্ছে তার খুব ফেভারিট একটা ডিশ, যেটা নিয়ে এখন বসছে যে মানে সেটাকেই ও শুধু খাবে, বাদ বাকি সব পড়ে থাকবে। আর সঙ্গে একটু শসা দিয়েছি, সেটা অবশ্য খাবে। মাছ তরকারি এসব কিছু তার আজকে মুখে উঠবে না। দই খাওয়ার কাণ্ডটা একবার দেখুন, বাবারি। জীবনে চলার পথে যে কত কিছু শিখতে হয়, সেটা তো ঋষি আমাদের মাঝখানে আসার পর হাড়ে হাড়ে সেটা বুঝতে পারছি। আমি জীবনে কোনো দিনও মার্বেল কী করে খেলতে হয় মানে জানতামই না। আজকে আমার ঋষি আমাকে শেখাচ্ছে, মাম্মি এইভাবে মার্বেল খেলতে হয়, চল দুজন একটু। এই যে হাত নাড়ানাড়ি চলছে, ওরে বারে নড়িয়ে নড়িয়ে আমাকে দেখাতে বলছে। এই ভূমিকম্প হচ্ছে আমার ফোনে কিন্তু। চলুন দেখুন কেমন করে খেলতে হয়। সত্যি আমি জানতাম না যে এইভাবে খেলতে হয়। ওই কি করে খেলতে, মানে ছুটছো কেন? কার সঙ্গে কার লাগবে বুঝতে পারলাম না আমি। ও আচ্ছা আচ্ছা, এমনি করে খেলতে হয়? আমি তো সত্যি জানতাম না। চলো ঘুমিয়ে পড়ি, তারপর বিকেলে কিন্তু আমাদের আজকে একটু ঘোরাঘুরি আছে, তাই তো? বিকেলটা আজকে আমাদের অনেক অনেক মজা করে কাটবে, আর সঙ্গে আপনাদেরকেও নেব। অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন, আর আমাদের মতন করে আপনারা ফুল এনজয় করবেন। তো আপাতত এখন বাজছে প্রায় 2টো। ঋষিকে ঘুম পাড়ায়, ওর হয়ে গেছে লাঞ্চ। আর যেহেতু ঋষির পাপা এখনও বাড়ি আসেনি, আমি একটু ওয়েট করছি যে ও আসুক, তারপরে একসঙ্গেই লাঞ্চটা করবো। আজকে একটু লেট হয়ে যাচ্ছে। আউট হয়নি কিন্তু, ও কিন্তু আউট হয়নি। উড়িয়ে ওই দেখ মারছে কেমন করে। অনেকদিন ধরে ভাবছিলাম যে ঘরদোরকে একটু গোছাগুছি করতে হবে, তবে একটুও টাইম পাচ্ছিলাম না। আলটিমেট আলমারিটাকে সুন্দর করে গুছালাম, আর তার সঙ্গে ঘরগুলোকে মোটামুটি গুছিয়ে উঠেছি। একা হাতে সব কিছু করা তো একটু প্রবলেম হচ্ছে, তবে কদিন সময় পেলেই একদম পুরোপুরিভাবেই গুছিয়ে পড়বো। আর এদিকে দেখুন, ইনি উড় হয়ে শুলো, কারণ সে তো জানেনি ভিডিওতে একদম আসতে চায় না। এবার রেডি হয়ে বেরোনোর পালা। রেডি হয়ে সবাই মিলে আমরা এখন চললাম গ্রিন চাটনি। আসলে আমরা সবাই যাচ্ছি কারণ ঋষির বার্থডেটা এখানে সেলিব্রেট করা হয়নি, আর তার প্রিয় মানুষগুলোকে সঙ্গে নিয়ে আজকে বার্থডেটা গ্রিন চাটনিতেই আমরা সেলিব্রেট করছি। দেখতে থাকুন ওদের মজাদার কাণ্ড কারখানাগুলোকে। আদি তোমার জন্য কত কষ্ট করে একটা ইয়ে কিনে নিয়ে এসছে। ছি ছি, হ্যাপি বার্থডে। আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে। কেকটা এদের দুজন খুব মজা করে সন্ধ্যেটা কাটালাম, সেটা তো আপনারা ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পারলেন। এবার চললাম বাড়ি, আর বাড়ি যাওয়ার আগে সকলকে জানালাম গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।